অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকেও। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড সহ একাধিক নথি। এছাড়াও মিলেছে বাংলাদেশের জন্ম শংসাপত্র। তৃণমূল সরকারের আমলে তারা নথিপত্র বানিয়ে সেখানে থাকতে শুরু করেছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রবিবার নিমতা থানার গোলবাগান বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন এবং বাংলাদেশ থেকে অর্থের বিনিময়ে এই দেশে তারা আসেন বলে জানান। তাদের থেকে যে নথি উদ্ধার হয়েছে সেগুলি আসল নাকি জাল খতিয়ে দেখছে পুলিশ। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে নন্দননগর থেকে, তার মধ্যে একজন বাড়িওয়ালা রয়েছে। আর এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে। কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, কিছু কাগজপত্র পেয়েছি, এগুলো সব আমরা তদন্তের মধ্যে রেখেছি। সবাই কি বাংলাদেশি? আমরা পুরোটাই তদন্ত করে দেখছি। জেলায় সুমন গাইন আরও 2 বাংলাদেশি বাহারুল মণ্ডল ও আব্দুল রহমান সর্দারের নাম জানায় পুলিশকে। এরপর নিমতার চন্দননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতরা নতুন করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে যুক্ত ছিল। ধৃতদের নাম সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি এবং শহীদুল ইসলাম। বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ এবং বসবাসের অভিযোগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। নথিপত্র কোথা থেকে তারা বানিয়েছিল, কারা সেই কাজে সাহায্য করেছিল, সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার মতো সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে এই ধরনের অনুপ্রবেশ এবং নথি জালিয়াতির জাল কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, এখন সেটাই বড় প্রশ্ন প্রশাসনের কাছে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।